লাদাখ থেকে বাংলাদেশ সহ ভারতের 15টি রাজ্য সাইকেলে পরিক্রমা করে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী শিলিগুড়িতে। গত 20 নভেম্বর শিলিগুড়ির ভিশন অফ টিচার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লেকটাউন সানরাইজ ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার কৃতি সমাজকর্মী বলরাম নাথকে হার্দিক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অপর দুই বিশিষ্ট সমাজকর্মী প্রধান অতিথি পদ্মশ্রী করিমুল হক ও বিশেষ অতিথি পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসুকেও তাদের দৃষ্টান্তমূলক মানবিক সেবার জন্য সম্বর্ধনা জানানো হয়। 63 বছর বয়সী অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী লেকটাউনের বাসিন্দা বলরাম বাবু 5ই আগস্ট 2024 সালে লাদাখ থেকে তার সাইকেল যাত্রা শুরু করে বাংলাদেশ সহ ভারতের 15টি রাজ্য পরিক্রমা শেষে 20 তারিখে শিলিগুড়ি পৌঁছলে 32, 33 ও 34 নম্বর ওয়ার্ডের উৎসাহী নাগরিক বৃন্দের উপস্থিতিতে বিশিষ্ট ব্যক্তিরা মাল্যভূষিত করে তাকে স্বাগত অভিনন্দন জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে নীতিশবাবু বলেন যে বলরামবাবু তার অদম্য ইচ্ছাশক্তি ও বয়সের বাধাকে উপেক্ষা করে দেশমাতৃকার প্রতি দেশাত্মবোধের উচ্চ আদর্শকে পাথেয় করে সৌভ্রাতৃত্বের, সম্প্রীতি, বিবিধের মাঝে ঐক্যের, সর্বোপরি দেশাত্মবোধের যে বার্তা তিনি শিলিগুড়ি, বাংলাদেশ সহ অধিকাংশ ভারতবাসীর কাছে পৌঁছে দিলেন। পাশাপাশি শিলিগুড়ির একজন বাঙালি হিসাবে বাঙালি জাতিসত্তাকে বৃহত্তর মানব সমাজে যেভাবে প্রতিষ্ঠিত করলেন এবং সবাইকে তার এই মহান ইতিবাচক ভাবনায় অনুপ্রাণিত করার মাধ্যমে তিনি যে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন তার জন্য শ্রী বসু তাকে কুর্নিশ জানান। বিশেষত ব্যক্তিসত্তার ঊর্ধ্বে উঠে এই কর্মসূচির মাধ্যমে তিনি যে মানবিক সত্তার পরিচয় রাখলেন শিলিগুড়ির সকল সমাজকর্মী তা শ্রদ্ধার সাথে স্মরণে রাখবেন। প্রধান অতিথি পদ্মশ্রী করিমুল হক বলরামবাবুর এই ব্যতিক্রমী কর্মসূচির মানবিক ও সর্বজনীন ভূমিকাটি তুলে ধরেন এবং তার এই ভূমিকাকে সম্মান জানাতে হলে আগামী প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে বলে করিমুল হক মন্তব্য করেন। সংবর্ধনায় আপ্লুত কৃতি সমাজকর্মী বলরাম নাথ বলেন যে ভগবানের আশীর্বাদ ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় এই দীর্ঘ পরিক্রমা সফলতার সাথে সম্পূর্ণ করতে সক্ষম হওয়ায় তিনি নিজেকে ধন্য মনে করছেন। এই পরিক্রমাকালের কিছু অভাবনীয় ও বিস্ময়কর ঘটনার অভিজ্ঞতা তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেন।